হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে একটি নাইট স্কিন কেয়ার রেমেডি শেয়ার করব। হঠাৎ করে ভীষণ গরম পড়তে শুরু করেছে, তাই এই সময় থেকেই যদি আমরা আমাদের ত্বকের প্রপার যত্ন না নিই তাহলে গরমকালে আমাদের ত্বকের 12টা বেজেই যাবে। তাই আজ আমি আপনাদের সঙ্গে একটি সামার স্পেশাল রেমেডি শেয়ার করব, যেটা সারা গরমকাল আপনাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে, তকতকে রাখতে সাহায্য করবে। এছাড়াও এটি ব্যবহারে ত্বকের মধ্যে দানা দানা বা গুড়ি গুড়ি থাকলে সেটিকে দূর করবে, ত্বকের মধ্যে সহজে রিঙ্কেল ও ফাইন লাইনকে আসতে দেবে না, ত্বকের মধ্যে থাকা বিভিন্ন ধরনের দাগ ছোপ যেমন ব্রণ মেচেতের দাগ, ব্লেমিসেস, পিগমেন্টেশনের দাগ দূর করে ত্বককে স্পটলেস ও গ্লোয়িং বানাবে। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক সামার স্পেশাল রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে আমাদের ত্বকে লাগাতে হবে। এই সামার স্পেশাল রেমেডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে স্যান্ডালউড পাউডার অর্থাৎ চন্দনের গুঁড়া। গরমকালে আমাদের ত্বককে ঠান্ডা রাখতে, দাগ ছোপকে দূর করতে, ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা করে তুলতে ও চেহারাকে তরতাজা রাখতে চন্দন পাউডারের জুড়ি মেলা ভার। বহু যুগ ধরেই আমাদের রূপচর্চায় চন্দনের ব্যবহার হয়ে আসছে, তাই অবশ্যই আপনারা আপনাদের সৌন্দর্য বৃদ্ধি করতে চন্দন পাউডার বাড়িতে নিয়ে এসে রাখবেন। এখানে আমাদেরকে 2 চা চামচ চন্দন পাউডার নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে 2 চুটকি কস্তুরি হলুদ গুঁড়া। কস্তুরি হলুদ গুঁড়া আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল। বিশেষ করে গরমকালে আমাদের ত্বককে বিউটিফুল রাখতে অবশ্যই হলুদ গুঁড়া ব্যবহার করা উচিত, কেননা হলুদ গুঁড়ার মধ্যে অ্যান্টিসেপটিক, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস থাকে, যার ফলে ত্বকে সহজে অ্যাকনে, পিম্পল, দানা দানা, গুড়ি গুড়ি, র্যাশ ও বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম যেটা গরমকালে আমাদের ত্বকে হয়ে থাকে সেগুলি হতে দেয় না। হলুদের নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক দাগমুক্ত, উজ্জ্বল, ফর্সা হয়ে ওঠে। তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়া না থাকে তাহলে 1 চুটকি মতো খাঁটি রান্নার হলুদ গুঁড়া অ্যাড করে দেবেন। এবার আমাদেরকে এর মধ্যে 1 চা চামচ অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে। অ্যালোভেরা জেল ত্বকে সুদিং ইফেক্ট দেবে। এটি আমাদের স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল। এটি সব ধরনের স্কিনের জন্যই সুইটেবল, আর এটি আমাদের ত্বক থেকে সানট্যানকে তুলে ফেলতে, দাগ ছোপকে দূর করতে, ত্বকের উজ্জ্বলতাকে ফিরিয়ে আনতে, ত্বককে সফট, সাপল ও গ্লোয়িং বানাতে ভীষণভাবেই সাহায্য করবে। নেক্সট আমাদেরকে এর মধ্যে লেবুর রস অথবা শসার রস অ্যাড করতে হবে। আপনাদের ত্বক যদি অয়েলি হয় তাহলে লেবুর রস অ্যাড করবেন, আর যদি ড্রাই হয় তাহলে শসার রস অ্যাড করে দেবেন। কিন্তু আপনাদের যদি সেনসিটিভ স্কিন হয় বা ত্বকে যদি লেবুর রস স্যুট না করে বা ত্বকের মধ্যে যদি অ্যাকনে, পিম্পল বা কোনো ধরনের র্যাশ থাকে তাহলে লেবুর রসের পরিবর্তে শসার রসই অ্যাড করবেন। লেবুর রস আমাদের ত্বকের এক্সট্রা অয়েলকে রিডিউস করে, ত্বককে ডিপলি ক্লিন করে। এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে, যার ফলে এটি ব্যবহারে ত্বকের দাগ ছোপকে হালকা করতে ও তুলে ফেলতে সাহায্য করে। তাই লেবুর রস যদি শ্যুট করে তাহলে এখানে অবশ্যই লেবুর রস অ্যাড করবেন। আপনারা এই রেমেডিটি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে পরিষ্কার ত্বকে লাগিয়ে নিতে পারেন, আবার একদিন পর একদিনও আপনারা লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন রোজ রাতে লাগানোর, কেননা আমরা যদি প্রতিদিন রাত্রে আমাদের ত্বককে ডিপলি ক্লিন করে ঘুমোতে পারি তাহলে গরমকালে আমাদের ত্বক ফ্রেশ থাকবে, ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের যে স্কিন প্রবলেমগুলো হয় সেগুলো হতে পারবে না। এবার আমাদেরকে এর মধ্যে প্রয়োজন মতো গোলাপ জল অ্যাড করে একটা স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে। গোলাপ জল এমনিতেই আমাদের ত্বকে খুব ভালো স্কিন টোনার ও ক্লিনজারের কাজ করে, ফলে আমাদের ত্বক ডিপলি ক্লিন করে তোলে। প্রতিদিন রাত্রে আমি আগেই বলেছি অবশ্যই আমাদের ত্বককে ক্লিন করা উচিত, তাই এখানে অবশ্যই আপনারা গোলাপ জল অ্যাড করবেন। আর তাছাড়াও গোলাপ জল যদি আপনারা নিয়মিত ত্বকে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের ত্বক ধীরে ধীরে উজ্জ্বল ফর্সা হবে, আপনাদের স্কিন টোন লাইটেন ও ব্রাইটেন হয়ে উঠবে, স্কিনের মধ্যে কোনো রকমের দাগ ছোপ থাকবে না ও আপনাদের ত্বককে টাইট করে টান টান করে তুলবে, ফলে আপনাদের ত্বকে সহজে রিঙ্কেল ও ফাইন লাইনও দেখা দেবে না। এই প্যাকটি আপনারা নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিনের জন্য স্টোর করে রেখেও ব্যবহার করতে পারেন। তবে যখন স্টোর করবেন তখন এটিকে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখবেন। আর আপনারা যখন মুখে লাগাবেন তখন রেমেডিটি অবশ্যই মুখের সঙ্গে সঙ্গে গলাতেও লাগিয়ে নেবেন, কেননা মুখ ফর্সা ও গলা কালো দেখতে ভীষণই বাজে দেখায়। আর এই প্যাকটি মুখ, গলা ছাড়া আপনারা হাতে পায়েও লাগাতে পারেন। আপনারা এই প্যাকটি মুখের ত্বকে ও গলায়
গায়ে একটি মেকআপ ব্রাশের সাহায্যে অথবা আঙুলের ডগার সাহায্যে খুব ভালোভাবে সমান করে লাগিয়ে নেবেন। আর তারপর 20 থেকে 25 মিনিট বা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন। যখন দেখবেন প্যাকটি শুকিয়ে এসেছে তখন হাতের মধ্যে সামান্য পানি অথবা গোলাপ জল নিয়ে প্রথমে প্যাকটিকে ভিজিয়ে নেবেন ও হালকা হাতে কিছুক্ষণের জন্য ঘষে ঘষে প্যাকটিকে তুলে ফেলবেন। তারপর নর্মাল পানির সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পর আপনাদেরকে অবশ্যই আর একটা জিনিস করতে হবে, সেটা হলো আপনাদেরকে সামান্য অ্যালোভেরা জেল ও গোলাপ জল দিয়ে একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের আজকের প্রপার নাইট স্কিন কেয়ার রুটিন। আশা করি রেমেডিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর ভিডিওটি উপকারী বলে মনে হলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো এরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।